নমস্কার বন্ধুরা, আজ আমি এই যে দেখাবো বেসিয়ার তৈরি করি সুতির কাপড়ের উপর। তো দেখুন, আমি এখানে সুতির কাপড়টিকে দেখছেন, আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি। তো আমি এই কাপড়টা 8.5 ইঞ্চিতে কেটে নিয়েছি। লম্বাতেও 8.5 ইঞ্চি, চওড়াতেও 8.5 ইঞ্চিতে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাকে এইভাবে ভাগ করে নিতে হবে। দেখছেন, এইভাবে ভাগ করে নিতে হবে। তারপরে এটাকে এরকম কোনাকুনিভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়ে এটাকে আমরা কেটে নেব, ভাঁজ বরাবর কেটে নেব। এটাকে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এটা দাগটা টেনে দিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি। এই দেখুন, ঠিক কাটাটা এইভাবে হবে। এবার এই যে আমি দুটো পার্ট কেটে নিয়েছি। এই দুটো পার্টকে এইভাবে আমি সেলাই করে নেব। এখানে কোমরপট্টি বেলটা কেটে নিয়েছি। তবে এখন এই বেলটা আমি 19 ইঞ্চিতে নিয়েছি, যেহেতু এটা আমার 36 ইঞ্চি হবে, তাই আমার 18 ইঞ্চিতে হয়ে যাবে। আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আমি চওড়াটা নিয়ে নিয়েছি 2 ইঞ্চি, 2 ইঞ্চি বরাবর নিয়ে নিয়েছি। পটিটা কেটে নেব। তাহলে এই দেখুন, এখান থেকে আমি 14 ইঞ্চিতে কেটে নেব। এটা আমি 1.5 ইঞ্চিতে কেটে নেব। চওড়া 1.5 ইঞ্চি রেখে এটাকে আমি কেটে নেব। এই পটি দুটোকে এইভাবে ধরে সেলাই করে নেব। দুটোকে একইভাবে সেলাই করে নেব। দেখুন, এভাবে সেলাই করে নিয়েছি। এরপরে এই কাপড়টিকে এই কোণটা এই মাঝ বরাবর রেখে এটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর এটিকে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। বুঝতে পারছেন? এইভাবে এটাকে সেলাই করে নেব। এইভাবে আমি সেলাই করে নেব। তাহলেই দেখুন আমার কাপটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
এইভাবে এটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি বর্ডার পট্টিটাকে সেলাই করে নেব। এর উপর দিয়ে আরেকটা সেলাই, চাপ সেলাই বসিয়ে দেব, যাতে এটা চাপে ফেটে না যায়, তার জন্য এইভাবে আমি দুটোতেই চাপ সেলাই দিয়ে নেব। ফিতা পটিটা সেলাই করে নেব। এইভাবে করে আমি সেলাই করে নেব। আমি এইভাবে করি দুটো পটি সেলাই। আমার দুটো ফিতি তৈরি হয়ে গেছে। এভাবে আমি দুটো ফিতে তৈরি করে নিয়েছি। আমি এই কাপ দুটোকে সেলাই করে নেব। এখানটা তো সেলাই করে নেওয়া হয়, কিন্তু আমি এটা পাইপিং করে দেবো। এইভাবে আমি পুরোটা পাইপিং করে নিয়েছি। এইভাবে আমি দুটোকেই করে দেব। এই ফিতে দুটোকে আমি বসিয়ে নেব। একটা হাফ ইঞ্চি রেখে আমি সেলাইটা করে নিচ্ছি।